জয় গুরু। আমি অমলেন্দু চ্যাটার্জি। আমি একজন প্রাক্তন অ্যাসোসিয়েট প্রফেসর এবং একজন সহপ্রতিনিধি। আমার আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা দয়া করে আমার এই চ্যানেল অনুকূল কথা সাবস্ক্রাইব করবেন এবং একই সাথে কমেন্ট করবেন যাতে আমি ঋদ্ধ হতে পারি। আজকের আলোচনা এটাই যে একটা বিশেষ প্রশ্ন নিয়ে, যে প্রশ্নটি অত্যন্ত বিতর্কিত। আমি আশা করছি এই বিতর্কিত এই প্রশ্নের একটি লজিক্যাল কনক্লুশন, একটা সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারব। এখন প্রশ্নটি কি? প্রশ্নটি হচ্ছে এই যে আমরা যেসব কাজ করি, ভালো কাজই করি আর মন্দ কাজই করি, বলা হয় যে সবই ভগবানের ইচ্ছাই হয়। এবং আমরা যখন খারাপ কাজ করি তার সমর্থনে আমরা অনেক কথা বলে ফেলি। যেরকম আমরা বলে ফেলি, আমি তো এটা করতে চাইনি, ভগবানের ইচ্ছা এটা ঘটেছে, আমি তো ভগবান থেকেই সৃষ্ট, স্বাভাবিকভাবে ভগবানের ইচ্ছাই এটা ঘটেছে, মানে আমার কি দোষ। বক্তব্যটা এরকম। এবং তখন আমরা আবার রামকৃষ্ণদেবের একটা বিশেষ কথাকে ব্যবহার করে ফেলি নিজেদের স্বার্থে। রামকৃষ্ণদেব বলেছেন যে তার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। তিনি কিন্তু ভুল বলেননি, তিনি অ্যাবসলিউটলি কারেক্ট স্টেটমেন্ট দিয়েছেন। তো যাই হোক, আমি সেটা প্রসঙ্গে পরে আসছি। কিন্তু আমি আমার অপকর্ম ঢাকার জন্য, আমাদের অপকর্ম ঢাকার জন্য আমরা অনেক ক্ষেত্রেই জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে ভগবানকে দায়ী করি, যেটা অত্যন্ত অন্যায়। এইটি প্রশ্ন, এটা কি ঠিক? এটা আদৌ ঠিক নয়। তো এরকম একটি প্রশ্ন করেছিলেন শ্রদ্ধেয় শরদ্দা। তার পুরো নাম হচ্ছে শরৎচন্দ্র হালদার। তিনি ইংরেজির অধ্যাপক ছিলেন বাগেরহাট কলেজের, সম্ভবত, যেটা এখন বাংলাদেশের অন্তর্গত। তিনি অত্যন্ত মেধাসম্পন্ন ব্যক্তি ছিলেন। তিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন। তিনি, আমি লক্ষ্য করে দেখছি, তিনি প্রায়শই অপ্রিয় প্রশ্ন উত্থাপন করেছেন। আপনারা যদি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে কনভারসেশনাল বই আলোচনা প্রসঙ্গে পড়েন, যা 23টা খণ্ড, 23টা খণ্ডের বিভিন্ন অংশে আমি লক্ষ্য করে দেখেছি যে এমন দ্বিপরক্ষিত যে শরদ্দা বিভিন্ন সময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে এমন প্রশ্ন করছেন, মাঝে মাঝে মনে হয় যে গুরুর কাছে একজন শিষ্যের এরকম অধ্যত্বপূর্ণ বা অপ্রিয় প্রশ্ন করা কি উচিত? আগে একটা সময় এরকম একটা ভাবতাম, এখন কিন্তু ভাবি না। এখন আমি মনে করি শরদ্দার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ যে শরদ্দা দয়া করে, বা আমার মনে হয় হ্যাঁ, শরদ্দা দয়া করে এই প্রশ্নগুলি করেছিলেন। এই প্রশ্নগুলি না করলে শ্রী শ্রী ঠাকুরের কাছ থেকে এই অমৃত বাণী, এই অমীয় উত্তর আমরা কখনোই পেতাম না। সুতরাং আমি মনে করি শরদ্দার কাছে আমরা কৃতজ্ঞ। অবশ্য শরদ্দা সবসময় অপ্রিয় প্রশ্ন করতেন তা নয়, তিনি অনেক সুন্দর সুন্দর প্রশ্ন, অপ্রিয় প্রশ্নগুলো আমি মনে করি ভীষণ সুন্দর। যেমন এই প্রশ্নটি লক্ষ্য করে দেখুন। 1950 সালের 9ই জানুয়ারি বিকেলবেলায় শরদ্দা ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে ঈশ্বরের ইচ্ছাই তো সব হয়, আমাদের যা কিছু আমরা যা করি ঈশ্বরের ইচ্ছা শক্তিতেই তো সব হয়। ঠাকুরের যেমন দেখুন, শরদ্দার প্রশ্নটা বোঝার চেষ্টা করুন। প্রশ্নটা এরকম যে আমরা খারাপ কাজই করি আর ভালো কাজই করি, তা সবই কিন্তু হচ্ছে ভগবানের ইচ্ছাই, এমন এটা বলা হচ্ছে আর কি। সুতরাং আমার কি দোষ? মানে বক্তব্যটা এরকম, আমি যদি খারাপ কাজ করি তাহলে আমাকে দিয়ে করিয়ে নিয়েছেন ভগবান, আমার দোষ নেই এতে। এইটা আমরা বলে থাকি কিন্তু। এবং জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে আমরা যখন কাউকেই দোষ দেওয়ার জন্য কাউকে পাই না, তখন কিন্তু ভগবানকে দোষ দিই। আমাদের মানে শরদ্দার যে কথা বলছেন, এটা আমাদের কথা, এই কথা শরদ্দার একাত্তা নয়। তো তাহলে শরদ্দা কি বলছেন যে আমরা যা কিছু করি সবই তো, বা সব কাজ তো ভগবানের ইচ্ছাতেই হয়। ঠাকুরের উত্তরটি শুনুন। ঠাকুর বলছেন ইচ্ছা করেই তিনি আমাদেরকে ইচ্ছা শক্তি দিয়েছেন, ইচ্ছা করেই ভগবান আমাদেরকে ইচ্ছা শক্তি দিয়েছেন। তাই তার ইচ্ছা শক্তি দিয়েই আমরা কাজ করি। কিন্তু তিনি নিজে যেমন স্বাধীন, তেমনি আমাদেরকেও তিনি স্বাধীন করে দিয়েছেন। তিনি আমাদের মানে ইচ্ছা শক্তির প্রয়োগের উপরে কখনোই হস্তক্ষেপ করেন না। আমরা ইচ্ছা শক্তির প্রয়োগে যে কাজ করি তার জন্য ঈশ্বরকে দায়ী করা, তার ফলের জন্য ঈশ্বরকে দায়ী করা ঠিক নয়, উচিত নয়। কারণ সেই কাজগুলির কর্তা তো আমরাই।
আমরা যদি সেই কাজের কর্তা হই, তবে সেই কাজের বিহিত ফল তো আমাদেরকেই ভোগ করতে হবে। এই হচ্ছে ঠাকুর অনুকূলচন্দ্রের উত্তর। ভালো করে লক্ষ্য করে দেখুন, বিশ্লেষণ করে দেখুন যে এই উত্তরটির মধ্যে অনেক পয়েন্ট আছে, অনেক ফ্যাসেট আছে, অনেক অ্যাঙ্গেল আছে। এগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। নাম্বার 1, ঠাকুর কি বললেন? ইচ্ছে করেই ভগবান মানুষকে ইচ্ছা শক্তি দিয়েছেন। এটা কীরকম কথা? কেন ইচ্ছা করে দিলেন? কারণ এটা বলা হয় যে আমাদের যে সমস্ত স্পিরিচুয়াল স্ক্রিপচার্স আছে, আধ্যাত্মিক যেসব পুঁথিপত্র আছে, তাতে বলা হয়ে থাকে যে ভগবান একসময় একা ছিলেন। তিনি বহু হতে চাইলেন। কেন হতে চাইলেন? কারণ লীলা আস্বাদন করার জন্য। এখন এই লীলাকে আস্বাদন করতে গেলে একা একা লীলা আস্বাদন করা যায় না, অন্তত একাধিক থাকা দরকার। অর্থাৎ তুমি কথাটা না থাকলে আমি কথাটার কোনো অর্থ নেই। তাই ভগবান লীলা আস্বাদন করার জন্যই সৃষ্টি করলেন, বহু হলেন। এবং তার সৃষ্টির একটা বিশেষ বৈশিষ্ট্য এই, স্বকীয় বৈশিষ্ট্য এই, ইউনিক ফিচার এই, যে তার সৃষ্টিতে কোনো একটি সৃষ্টি অন্য একটি সৃষ্টির সঙ্গে সম্পূর্ণ এক নয়। তার কারণ তিনি প্রত্যেককে নিয়ে লীলা করতে চাইছেন, প্রত্যেকের কাছ থেকে বিহেভিয়ার, তার সে কী করছে না করছে দেখতে চাইছেন। এখন প্রত্যেককে তিনি স্বাধীন ইচ্ছা দিয়েছেন। যদি না দিতেন তাহলে আমরা কমপ্লেন করতাম, আমরা ভগবানের কাছে অভিযোগ করতাম, ও আমরা তো তোমার কাছে সুতোই বাঁধা পুতুল, তুমি আমাদেরকে পুতুল নাচার মতো নাচাচ্ছে সুতোটা হাতে রেখে, আমরা তো তোমার দাস, আমরা তো তোমার মানে স্লেভ। এই কমপ্লেনটা, এই অভিযোগটা কিন্তু করতে পারতাম। ভগবান সেই অভিযোগটা যাতে আমরা না করতে পারি তার গোড়াটাই মেরে দিয়েছেন। সেই জন্যই ভগবান বলছেন, ঠাকুর বললেন, আমাদের শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, ইচ্ছে করেই ভগবান আমাদেরকে ইচ্ছা শক্তি দিয়েছেন। কেন দিয়েছেন? কারণ যাতে আমরা বলতে না পারি যে আমার ইচ্ছায় এই কাজটা করিনি, তোমার দ্বারা এই কাজটা হয়েছে, এই কথা আমরা বলতে পারবো না। কারণ ভগবান তো বলছেন যে তিনি দিয়ে দিয়েছেন। হ্যাঁ, স্বাভাবিকভাবেই আমরা কিন্তু এই কথা বলতে পারবো না। তাহলে নাম্বার 1। নাম্বার 2, তাই আমরা, ঠাকুর বলছেন, তাই আমরা ভগবানের ইচ্ছা শক্তি দিয়েই কাজ করি। এটাও সত্য। কারণ মনে রাখবেন যে আমরা যা করি, এমনকি একটা মার্ডারার, একজন খুনি যে খুন করছে, সে মনে করছে খুনটা সে করছে না, এই কাজটাও কিন্তু ভগবানের ক্ষমতার দ্বারা হচ্ছে, তার ক্ষমতার দ্বারা হচ্ছে না। এবং আমরা যখন ভালো কাজ করি সেটাও তার ক্ষমতার দ্বারাই হচ্ছে। এই কথাও আবার শুনতে আমার ভালো লাগে। অনেক ক্ষেত্রে আমি দেখেছি, আমি বেশ কয়েকজন সৎসঙ্গী দাদাদেরকে দেখেছি, মায়েদেরকেও দেখেছি, তারা অসাধ্য সাধন করেছেন। এবং যখন জিজ্ঞাসা করেছে এগুলো করলেন কী করে, তখন তারা এই কথা বলেছে, আমি তো কিছু করিনি, ঠাকুর সব করিয়ে নিয়েছেন। এই কথাটা শুনতে ভালো লাগে। কিন্তু যখন খারাপ কাজ করি তখনও যদি আমরা বলি ঠাকুর করে নিয়েছেন, তার মানে কি তার জিনিসটা আছে কি, ইয়েস, আমরা যা করছি তা কিন্তু ঈশ্বরের ক্ষমতাতেই করছি, অর্থাৎ তার ক্ষমতার বলে আমি কাজ করতে পারছি। তা না হলে আমি ভীষণ অসহায়, আমার নিজের দ্বারা আমি কিচ্ছু করতে পারবো না। একটা মার্ডারারও তার কাউকে খুন করতে পারবে না তার নিজের ইচ্ছাই, ইটস ইম্পসিবল। সুতরাং শক্তিটা কিন্তু তাঁর, সেই শক্তিমান ঈশ্বরের। এরপরে ঠাকুর কি বলছেন? যে তিনি নিজে যেমন স্বাধীন এবং স্বরাট, তেমনই প্রত্যেককে তিনি স্বাধীন এবং স্বরাট করে দিয়েছেন। কেন? যাতে এগেন সে একই কথা, মানে যাতে আমরা বলতে না পারি যে আমরা পরাধীন, ঠাকুর ভগবান তোমার হাতে আমরা বাঁধা আছি, এই কথা যাতে বলতে না পারি। তিনি নিজে যেমন স্বাধীন এবং স্বরাট, আমাদেরকেও তিনি কী করে দিয়েছেন? কারণ আমাদের ইচ্ছা শক্তির প্রয়োগের উপরে তিনি কখনোই হস্তক্ষেপ করেন না। এই যে ধরুন একজন মার্ডারার, যে সে খুন করছে, এটা তো একটা গরিব কাজ, এটা তো পাপ কাজ, অন্যায় কাজ, কিন্তু সেটা তিনি কি করবেন? তাতে তিনি বাধা দেন না, তাকে তার মতো করে তিনি সহায়তা করছেন, সাহায্য করছেন। এই অর্থে যে তিনি যদি সহায়তা না করেন, সাহায্য না করেন, তাহলে সে কাজটা করতে পারবে না। কিন্তু তিনি দুঃখিত হচ্ছেন, তার জন্য কিন্তু তিনি দুঃখিত হচ্ছেন যে সে খারাপ কাজ করছে। আবার ধরুন কেউ ভালো কাজ করছে, সে একটা ধরুন একটা গ্রামে অনেক লোকের মানে জল সমস্যার জন্য সে একটা ধরুন টিউবওয়েল বসিয়েছে, তাহলে এটা তার একটা ভালো কাজ। এই কাজটা করতেও কিন্তু ভগবানই সাহায্য করছেন, কিন্তু এক্ষেত্রে ভগবান আনন্দিত হচ্ছেন। কিন্তু সমস্যা হচ্ছে আমরা ভালো কাজ করব না খারাপ কাজ করব, সেটা নির্ভর করছে আমার ইচ্ছা শক্তির প্রয়োগের উপরে, আমার ইচ্ছা শক্তিকে আমি কিভাবে প্রয়োগ করব তার উপরে। সেখানে ভগবানের কোনো হাত নেই, তার কারণ তিনি আমাদের স্বাধীন ইচ্ছাটা দিয়ে দিয়েছেন। এখন এইখানে কথা হচ্ছে যে আমরা কেন, এইখানের প্রশ্ন হচ্ছে আমরা কেন অনেক সময় খারাপ কাজ করি, অনেক সময় অন্যায় কাজ করি, অনেক সময় অসাধু কাজ করি। তার কারণ আমাদের মধ্যে আছে প্রবৃত্তির অভিভূতি,
আমাদের মধ্যে 6টা প্রবৃত্তি আছে, আপনারা অনেকেই জানেন। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। তো এখন এগুলি আমাদের মধ্যে আছেই, এবং প্রবৃত্তি আশ্বাস খারাপ নয়, তারা নিজেরা খারাপ নয়, কারণ তারা হচ্ছে আমাদের কিঙ্কর। কিঙ্কর মানে চাকর। কিন্তু চাকর যখন মনিব হয়ে যায় তখনই হয় মুশকিল। এখন আমরা কিন্তু কারো কখনো কখনো প্রবৃত্তির অভিভূতির কবলে পড়ে যাই। যখন প্রবৃত্তির অভিভূতির কবলে পড়ে যায় তখনই আমরা খারাপ কাজ করি। ধরুন আমি কথা বলছি, রাস্তায় হয়তো পয়সা পড়ে, টাকা পড়ে আছে, 500 টাকার নোট, আমি সঙ্গে সঙ্গে নিতে যাচ্ছি। তার মানে কি, লোভের অভিভূতি, লোভ নামক প্রবৃত্তির অভিভূতি আমাকে পেরে ফেলেছে, মানে আমার উপরে প্রভুত্ব করতে শুরু করেছে। সে চাকর, এখন আমি তার চাকর হয়ে গেছি, ফলত আমি এটা কুড়িয়ে নিচ্ছি, অথচ এই টাকা আমার নয়, এটা আমার নেওয়া উচিত নয়, কিন্তু প্রবৃত্তির কবলে পড়ে আমি এই খারাপ কাজটা করছি। পরবর্তী ক্ষেত্রে যখন এর জন্য আমার এই কাজের অ্যাকশনের জন্য আমার কোনো জেল টেল কিছু হচ্ছে, বা অন্যায় কিছু হচ্ছে, বা লোকে মানে মারধর করছে, বা লোকে নিন্দা করছে, অপমান করছে, তখন যদি আমি এরকম কথা বলি, সে আমি তো ঠিক এরকম করতে যাইনি, চেষ্টা করেছিলাম, কি করব, ভগবানেরও হয়তো ইচ্ছা, এটা আমার ভাগ্যে ছিল, ইত্যাদি ইত্যাদি। এটা এইখানেই ভুল হচ্ছে। ঠাকুর বলছেন যে স্ব ইচ্ছা বা যে ইচ্ছা শক্তির প্রয়োগে আমি কাজ করছি, তার দায়িত্ব যদি ভগবানকে চাপিয়ে দিই, তাহলে সেটা অন্যায় করা হবে নাকি? কারণ এই কাজগুলোর কর্তা তো আমরাই। খারাপ কাজ আমি যেটা করছি তার কর্তাকে ভগবান না আমি করছি। তো আমি যদি খারাপ কাজ করি, তাহলে তার জন্য দায়ী ভগবান হবেন কেন? সেই ফলের সম্পূর্ণ দায়িত্ব আমাকে নিতে হবে। তেমনি যদি ভালো কাজ করি, তার বিহিত ফল আমি পাবো। সুতরাং এই জিনিসটা বুঝতে, একবার ঠাকুরকে একজন প্রশ্ন করেছিলেন যে ভগবান কেন আমাদেরকে খারাপ কাজ করা থেকে বিরত করেন না, প্রতিহত করেন না? ঠাকুর উত্তর দিয়েছিলেন, দেখেন, আপনি আপনার বাবার সন্তান, আপনি আপনার বাবার কথা শুনে চলতে পারেন, নাও চলতে পারেন। বাবার কথা শুনে চলা বা না চলা সেটা আপনার ইচ্ছার উপর নির্ভর করছে। যদি আপনি আপনার বাবার কথা শুনে চলেন, আপনি মানে উন্নত হবেন, আপনার উপকার হবে। যদি না শোনেন, আপনার অপকার হবে। কিন্তু তার জন্য বাবার কিছু করার নেই। সেই অর্থে আমি বলতে চাইছি, ভগবানের জন্য সেরকম। ভগবান তিনি যেহেতু আমাদের স্বাধীন ইচ্ছা দিয়ে দিয়েছেন, তিনি যেহেতু আমাদেরকে স্বাধীন করে দিয়েছেন, তাই তার কিছু করার নেই। তিনি শুধু দূর থেকে দেখেন, কিছু করার নেই। এবং সেই জন্য ঠাকুরের অনেক বাণী আছে, আপনারা বোধহয় জানেন, যে তিনি তোমায় ভালোবাসেন, তাতে তোমার কি? তুমি যদি না ভালোবাসো, ভস্যে ধারা কি? আবার অন্যত্র বলছেন যে করে দিতে পারবে না কেউ, করতে হবে তোমাকে, কৃতির সাথে ধৃতি নিয়ে, অনুশীলনী আবেগে। এরকম অনেক বাণী ঠাকুরের দেওয়া আছে। এখন শেষের কথা হচ্ছেই যে আমার কর্মের জন্য আমি দায়ী। আমি কখনোই ঈশ্বরকে দায়ী করতে পারি না। যখন আমরা খারাপ কাজ করি, আমাদের খারাপ কাজের সমর্থনে আমরা নানান রকম কথা বলি। এই যে তখন এই রামকৃষ্ণদেবের এই কথাটা বলে থাকি, যে রামকৃষ্ণদেব তো বলেছেন যে তাঁর ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। কাজে আমি যে খারাপ কাজটা করলাম, সেটাও তো তিনিই করালেন। এটা ভুল কথা। রামকৃষ্ণদেব কি বলছেন? গাছের পাতা নড়ার শক্তিটা কিন্তু ঈশ্বরের শক্তি ছাড়া সেটা সম্ভব হতো না। কিন্তু গাছের পাতা নড়বে কি না নড়বে সেটা তার ইচ্ছা। সেম ইজ দ্য কেস উইথ হিউম্যান বিং অলসো। মানুষের ক্ষেত্রে তাই, যে মানুষ যদি খারাপ কাজ করে, সেটা সেই করা বা ভালো কাজ করে, সেই যে শক্তির বলে সে কাজটা করছে, সেটা ঈশ্বরের। এটা ঠিক। সেই অর্থে ঈশ্বরের ইচ্ছা ছাড়া কোনো কাজ হয় না, দ্যাটস ট্রু। কিন্তু যে খারাপ কাজ আমি করছি, যে ভালো কাজ আমি করছি, তার দায়িত্ব যদি ভগবানকে দিই, সেটা ইনজাস্টিস। কারণ আমি আমার প্রবৃত্তি অভিভূত হয়ে যে কাজ করব, তার দায়িত্ব ভগবান নেবেন কেন? আমি যদি ভালো কাজ করি, তার দায়িত্ব তো ভগবানের, আর খারাপ কাজ করি তার দায়িত্ব ভগবানের, কোনোটাই নয়। ভগবান এর থেকে সম্পূর্ণ নিরপেক্ষ। সুতরাং আমার মনে হয় এই প্রশ্নের একটা লজিক্যাল কনক্লুশন হচ্ছে এই, যে আমরা যা করি তার বিহিত ফল আমাদেরকেই ভোগ করতে হবে। কারণ সেই কাজের কর্তা আমরা, ভগবান কোনোভাবেই তার জন্য দায়ী নন। কারণ তিনি ইচ্ছা করেই আমাদের ইচ্ছা শক্তি দিয়েছেন। তিনি নিজে যেমন স্বাধীন, তেমনই আমাদেরকে স্বাধীন করে দিয়েছেন। সুতরাং আমাদের কাজের ফল আমাদেরকেই ভোগ করতে হবে, তাকে কোনোভাবেই দায়ী করা যায় না। ভালো থাকবেন। জয়।